তারা আসে ঝাঁকে ঝাঁকে আকাশের বুক চিরে, কখনো ঝড়ের আগে, কখনো শান্ত বিকেলে। তারা পানিতে ঘুমায়, আকাশে খায়, আর মাটিতেও নামে খুব কম। এরা হলো আবাবিল পাখি, সেই পাখি যাদের কথা কোরআনে বলা হয়েছে আবাবিল তাইয়ারা। কিন্তু এরা কি কেবল কোরআনের অলৌকিক সেনা, নাকি বাস্তব পৃথিবীরও এক বিস্ময়কর সৃষ্টি? ঘটনাটা 570 খ্রিস্টাব্দের দিকে। ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে রওনা হয়। ঠিক তখনই আল্লাহ প্রেরণ করেন অসংখ্য আবাবিল পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল সিজলিল, পোড়া কাদার পাথর। তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, হাতিরা মাটিতে গলে যায়। এই ঘটনা ইতিহাসে আসহাবুল ফিল, যা হাতিওয়ালাদের কাহিনী নামেও পরিচিত। আপনার মনে হতে পারে, ছোট ছোট পাথরের টুকরা কিভাবে এত বড় হাতিকে ঘায়েল করতে পারে? বিজ্ঞানের সূত্র মতে, কোনো পড়ন্ত বস্তু প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নামে। যদি এমন হয় একটা ছোট বালুর কণা চাঁদ থেকে ছেড়ে দেওয়া হয়, তবে তা পৃথিবীর বুকে একটা বিশাল বিল্ডিং ভেঙে ফেলতে পারে। সেই হিসেবে আবাবিল পাখি যে পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিলেন, তা হাতি ধ্বংস করার জন্য যথেষ্ট। আবাবিল কোনো এক পাখির নাম নয়, আরবি ভাষায় এর মানে ঝাঁকে ঝাঁকে উড়া পাখি, অর্থাৎ এটি একটি প্রজাতির নয়, বরং একসাথে উড়ে বেড়ানো বিলুপ সংখ্যক পাখিকে বোঝানো হয়েছে। তবে ইসলামী ঐতিহাসিকরা মনে করেন এটি সম্ভবত ছিল দ্রুত গতির ছোট পাখি, যেমন সুইফট বা সোয়ালো। বিজ্ঞানীরা বলেন আবাবিল পাখি আসলে আধুনিক ভাষায় সুইফট নামে পাখির পরিবারভুক্ত। তারা পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশে আছে, বাংলাদেশেও বিশেষ করে গরমের সময় আকাশে দেখা যায়। আবাবিল পাখি তারা মূলত ছোট উড়ন্ত পোকামাকড় খায়, যেমন মশা, মাছি, উড়ন্ত পোকা। একটি আবাবিল পাখি প্রতিদিন প্রায় 8,000 থেকে 10,000 পোকা খেয়ে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তারা আকাশে ঘুমায়। হ্যাঁ, পৃথিবীর একমাত্র পাখির মধ্যে এরাই একমন পাখি যারা উড়ন্ত অবস্থায় ঘুমাতে পারে। বিজ্ঞানীরা রাডার ও জিপিএস দিয়ে দেখেছেন কিছু সুইফট টানা 6 মাস পর্যন্ত মাটিতে না নেমে আকাশে উড়ে বেড়ায়। একটি আবাবিল ঘন্টায় প্রায় 110 কিলোমিটার বেগে উঠতে পারে। এরা তীক্ষ্ণ বাঁক নিতে পারে 1 সেকেন্ডে প্রায় 90 ডিগ্রি ঘুরে, যা বুদ্ধিমানের মতোই দ্রুত। তারা সাধারণত 3,000 থেকে 10,000 ফুট উঁচুতে উঠতে পারে। কখনো কখনো আবহাওয়া পরিবর্তনের সময় 20,000 ফুট পর্যন্ত উঠে যায়, যেখানে অক্সিজেনই খুবই কম পাওয়া যায়। তারা তাদের বাসা বানায় উঁচু ভবনের কোণে, পাথরের গায়ে অথবা গুহার মুখে। তাদের লালা দিয়ে গড়া বাসা শুকিয়ে গেলে মার্বেলের মতো শক্ত হয়ে যায়। চীনে এই বাসা আবার খাবার হিসেবেও বিক্রি করা হয়। কিছু গবেষক বলেন আবাবিলের হাতে থাকা সিজলিক হয়তো ছিল ছোট পাথর নয়, বরং জ্বালামুখী ছাই বা উষ্ণ ব্যাকটেরিয়ার আক্রান্ত শিলা। এই শিলাগুলো সৈন্যদের ত্বকে ভয়ানক সংক্রমণ ঘটায়, যার ফলে তারা মারা যায়। অন্যরা বলেন এটি একেবারে অলৌকিক ঘটনা, যেখানে পাখির মাধ্যমে আল্লাহর শান্তি পাঠানো হয়েছিল। যেভাবেই দেখি না কেন, ঘটনাটি প্রকৃতির শক্তি ও স্রষ্টার ইচ্ছার শামিল। আজও আবাবিল পাখি আছে, তবে তারা যুদ্ধ করে না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তারা প্রতিদিন লক্ষ লক্ষ মশা ও পোকা খেয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখে। তারা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর মধ্যেই আছে এক অলৌকিক শক্তি। আবাবিলের গল্প কেবল ইতিহাস নয়, এটা এক শিক্ষা। অহংকার যত বড়ই হোক, এক ক্ষুদ্র প্রাণীর হাতেও আল্লাহর ক্ষমতা প্রকাশ পেতে পারে। তুমি কি কখনো আকাশে উড়ে যাওয়া আবাবিল দেখেছো? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তত্ত্ববিন্দু।